নমস্কার বন্ধুরা, মোমোস কিচেনে আপনাদেরকে স্বাগতম জানাই। শীত মানেই হচ্ছে পিঠাপুলির উৎসব। অন্যান্য পিঠের পাশাপাশি খেজুরের গুড় দিয়ে এই পোয়া পিঠাও কিন্তু খুব জনপ্রিয়। অনেকেরই পোয়া পিঠা ফুলে না, তারা চাইলে আমার আজকের এই রেসিপিটা ফলো করে বানিয়ে নিতে পারেন। আজকের পর্বে তৈরি করে দেখাবো পোয়া পিঠা কিংবা মালপোয়া। তো চলুন তাহলে দেরি না করে রেসিপিটা শুরু করে দিই। পোয়া পিঠে বানানোর জন্য আমি একটা বাটিতে 1 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া নিয়েছি, আর নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা। তারপর এখানে 1 কাপ গুড় দিয়ে দিচ্ছি। এই গুড়টা আমি আগে থেকে জল দিয়ে গলিয়ে নিয়েছি। আধা চা চামচ দিয়ে দিচ্ছি নুন। এখন এই সবগুলো উপকরণ আমি খুব ভালো করে মেখে নিব। আমি হাত দিয়ে মেখে নিচ্ছি, কারণ আমার মনে হয় হাত দিয়ে মেখে নিলে পিঠেটা ভালো হয়। প্রথমে গুড়টা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর এখানে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। এখানে কিন্তু জলটা অবশ্যই কুসুম গরম হতে হবে। অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। যত বেশি ব্যাটারটা মাখবেন তত বেশি পিঠাটা ভালো হবে। আমার কিন্তু পিঠের ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এটাকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিব। 10 মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিচ্ছি। পিঠে বানানোর জন্য ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। এখন আমি পিঠেগুলো বানাতে চলে যাচ্ছি। চুলাতে একটা পাত্র বসিয়ে দিয়েছি, এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম করে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পিঠের ব্যাটার। একটু পরেই দেখবেন পিঠাটা ফুলে কিন্তু উপরে চলে আসবে। এই পিঠাটা বানানো খুবই সহজ। এখন পিঠেটাকে এপাশ ওপাশ উল্টে লাল করে ভেজে নিব। আমার এই রেসিপিটা ফলো করে নতুনরাও চাইলে এই পিঠাটা বানিয়ে নিতে পারেন। এভাবে করে আমি সবগুলো পিঠে বানিয়ে নিব। পোয়া পিঠে কিংবা মালপোয়া বানাতে হলে সর্বপ্রথম ব্যাটারটা ঠিকভাবে তৈরি করে নিতে হবে। ব্যাটারটা ঠিকভাবে বানাতে পারলে পিঠেগুলো খুব সুন্দর হবে। তা আমি সবগুলো পিঠে ভেজে নিচ্ছি। সবগুলো পিঠে আমি একই নিয়মে বানিয়ে নিলাম। খুবই সহজভাবে এই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের ভালো লেগেছে। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পাচ্ছেন পিঠেগুলো কত সুন্দর ফুলেছে আর অনেক নরমও হয়েছে। তো বন্ধুরা, পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।